যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে, অর্থাৎ 24-এ যে মহাপ্রলয়, মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন উজ্জ্বল তুলে ধরতে হবে এবং এটিও তুলে ধরতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণের সেটি নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। তথাকথিত নির্বাচন, সেখানে প্রশাসক ছিল, মানে পুলিশ ছিল, টিএনও ছিল, ডিসি ছিল, মানে নির্বাচন কমিশন ছিল, আওয়ামী লীগের লোকের মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে, জাতির সামনে আমাদেরকে ছোট করেছে। নির্বাচন তো হয়নি, কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে গেছে। একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে, যতটুকু পেরেছে, তারাই কিন্তু জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে তুলে ধরেছে। এখন কোন তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা, তারা কিছু কম বেশি একই কথা বলেছেন। এই বছর এটা শুরু হলো, এই বছরের শেষ 26-এর প্রথম নির্বাচনটা হবে। এর বাইরে না যাওয়াটা বোধ হয় জাতির সঙ্গে জন্য, গণঅভ্যুত্থানের সঙ্গে মানুষের জন্য পরিপূরক হবে। বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। আমি আজকে আপনাদের বেশিক্ষণ আরামকে রাখবো না, শুধু এতটুকু বলি, বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে সেটি যদি না পায়, তারা কিন্তু কারোর কাছে মাথা নত করে না। এমন একটা জাতি, এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকে নাই, শেখ হাসিনা টেকে নাই। আগামী দিনেও যদি কারো মাথার ভিতরে এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন, তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটাই আমার বক্তব্য।